গুড মর্নিং ফ্যামিলি, তোমাদের সকলকে জানাই আমার মৌমিতা ব্লগে অনেক 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 স্বাগত। আর এই যে দেখো, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে চা আর রুটি খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে আজকে আমি প্রথমে মাথাটায় আছড়িয়ে নিই। আর চুল কীভাবে উঠছে দেখো। বাচ্চা হওয়ার পরে কি, বাচ্চা পেটে আসার পরেই চুল উঠতে আরম্ভ করে দিয়েছে। আর মেয়ে চলে গেছে স্কুল, আর বর গেছে একটু দোকান। তো আমি ভাবলাম যে আজ প্রথমে নিজের একটু যত্ন নেওয়া যাক। আমি আগে দিনে 3 থেকে 4 বার মাথা আঁচড়াতাম বন্ধুরা, কিন্তু এখন কোনো রকমে টেনে টুনে ওই চান করে একবারই আঁচড়াই, এতটাই লেজি হয়ে গেছি। তো এই যে আমার এটা হচ্ছে চুল বাঁধার মেন স্টাইল, টঙে ঝুঁটি বাঁধা। আর তারপরে আমি আমার রুমালটা দিয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড শীত করছে। আর তখন কটা হবে, ওই 8টা মতো বাজে আর কি। আর এরপরে আমি ভাবলাম বিছানাটাকে ঠিক করে নিই। বর এসে সারপ্রাইজ হয়ে যাবে যে ঘরটা নোংরা অবস্থা দেখে গেছিলো, আর এসে যখন দেখবে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর এই লেবুগুলো বর কালকে নিয়ে এসছে। হ্যাঁ, এই অবস্থায় লেবু খাওয়া ভালো, তাই ও নিয়ে এসছে লেবু খাও বলে আমার জন্য। কিন্তু আমি আমার মেয়ের বেলায় লেবু খেতে পারতাম না, কিছুই খেতে পারতাম না। তো যাই হোক, মশারি টশারি গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে মা রান্না অর্ধেক হয়ে গেছে। বর আজকে লেট নিয়েছে। ও এমনি যদি ঠিকঠাক টাইমে যায় তাহলে অফিসে বেরোয় বাড়ি থেকে 9:45-র সময়। আর আজকে যেহেতু একটু লেট নিয়েছে, তো আজকে অফিসে যাবে 9:15। এই শীতের সময় এই এক সমস্যা, কারণে অকারণে লেট নেয়, কারণে অকারণে ছুটি নেয়। কারণ ঘুম থেকে উঠতে তো ইচ্ছে করে না, কি করা যাবে। তো যাই হোক, কত কিছু ভাবি যে আগে আমি কত বাড়িঘর কি দেখছি এখন। আর এই যদি আমার 1 বছর আগের ব্লগ দেখতো, তাহলে মানে আমি যদি কোনো আগে ভিডিও করতাম, তাহলে দেখতাম আমার বাড়িঘর কেমন থাকে। আমি প্রতিদিন ঘর মোছার সময় কলিন দিয়ে আলমারি টালমারি পরিষ্কার করতাম। তারপরে ফুল ঝাড়ু হাতে প্রতিদিন ঘর ঝাড়া, মানে সবসময় টিপটপ। আর এখন আমি আর কিছুই পারি না। তো বর চলে এসছে ওদিকে, আর ও এসে বলছে আমাকে যে আমি আমি না তো বিছানাটা তুললাম, তোমার তুলতে যাওয়ার কী দরকার। বন্ধুরা, ও আমাকে ভীষণই ভালোবাসে, কি বলবো। ওই বিছানাটা বেশিরভাগ তুলে আমাকে তুলতে হয় না। আমি বাইরে মাকে হয়তো রান্নাবান্নার কাজে সাহায্য করি, কিন্তু আজকে মাকে রান্নাবান্নার কাজে যেহেতু সাহায্য করার কিছু ছিল না, ওই জন্য আমি তুলতে লাগলাম। ঘরটা মোছা কমপ্লিট বন্ধুরা, সকাল সকাল ঘর মুছে দিয়েছি। আর এই যে ফ্যান চলছে, ফ্যানটা বন্ধ করবো। ফ্যানটা এই জন্যই চালাতে হয় জানো তো, কারণ আমাদের বাড়ির মধ্যে একটুকুনিও রোদ ঢোকে না। বাড়ি তো দূরেই থাক, উঠোনটাতে আসে না, কারণ হচ্ছে বাইরে এত এত গাছ। এদিকে বাঁশের ঝাড় আছে। তো একটুকুনিও রোদ ঢোকে না। এবার ঠিক হলো। ঘর বিছানা টিছানা তো তখনই তুলেছি, দেখেছো। তারপরে এই যে এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছিল, পরিষ্কার করলাম এটা। বর বলছে কী ব্যাপার, ঘর তো পরিষ্কার করছো না ভালো করে, নোংরা নোংরা হয়ে থাকছে। আমি পাচ্ছি না, ভীষণ কষ্ট হচ্ছে। এই ঘর আমি 3 দিন অন্তর ঝেড়েছি, ঝুল টুল সব। আর এখন 3-4 মাস হয়ে গেছে আমি তাকিয়েও দেখি না। শরীর না চললে কী করে করবো বলো। এখন ভাত খাবো। মা চচ্চড়ি হয়নি, নিয়ে আনেন গা, তাহলে আমি ওই ডিমটা খাবো। তো ভাতটা খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, যে মা উপর থেকে তরকারি বই বই নিয়ে এসছে। কী কী রান্না হয়েছে দেখায়, খেতে বসবো। এই যে ভাত, আর এখানে 3টে ডিম গোটা। একটা আমার বর খেয়ে গেছে, একটা নিয়ে গেছে, আর একটা আমার, একটা মেয়ের। এটাও মেয়ের, চাপড়ি করা যেটা আছে, ও চাপড়ি করা ঝোল খেতে ভালোবাসে। আর একটা বাবার। আর মা নাই, তার কারণ মা এই যে এই চাপড়ি খাবে, ডিমের অমলেট খাবে। আর এই যে চচ্চড়ি সব কিছু দিয়ে, এটা আমি খাবো না,
থাইরয়েডের জন্য বারণ আছে বাঁধাকপি খাওয়া, খেলে হয়তো একটু নিলাম। আর এটা পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা, বেগুন পোড়া, এটাও পেঁয়াজ কলি দিয়ে মাখা। এটাও আমাকে ডাক্তারে খেতে বারণ করছে, বেগুন কেন জানি না, তো অল্প খাবো। আর এখানেও তাই, ফুলকপি, আলু, বেগুন, কলাই ডালের বড়ি এসব দিয়ে রসা হয়েছে। এটাতেও বেছে বেছে খেতে হবে, না আজ বেছে বেছেই আমাকে সব খেতে হবে। এখন ভাতটা বেড়ে নেব, বুঝছো? মেয়ে চান করছে ওদিকে, আর আমার চান হয়ে গেছে। তো আমি দুটো লেবু নিয়ে দুজনের জন্য ছাদে চলে যাচ্ছি। ছাদে আমাদের এই পিকনিকটা হয়, মা মেয়ের লেবু খাওয়া। তো এই যে এখন সন্ধ্যাবেলা বন্ধুরা, আর ওর বাবা চলে আসছে। আর প্রতিদিন ওর বাবা যখন আসে তখন ওর মানে দায়িত্ব হচ্ছে গেট খুলতে যাওয়া, আর ওর বাবা যদি কিছু নিয়ে আসে সেগুলো নিয়ে আসা। তো আমি একটা ইয়ে রান্নাঘর পরিষ্কার করার জন্য এটা আনতে বলেছিলাম। খুব অসুবিধা হয় রান্নাঘরে। আর ওই যে দুটো কেক এনেছে, কারণ আমি বললাম বেশি কেক এনো না, সরস্বতী পুজোর সময় আবার অনেক কদিন স্কুল ছুটি পড়ে যাবে। তো মেয়ে খেতে চাইছে, আমি বারণ করছি, না এখন খাস না, কারণ একটু আগে ও দুধ খেয়েছে। আর বাবারা এরকমই হয় বন্ধুরা, মায়েরা যখন বকে বা কিছু, তখন বাবারা চুপি চুপি এসে এইভাবেই আদর করে দেয় মেয়েদের। এই জন্যই হয়তো বাবাদের সাথে মেয়েদের সম্পর্কটা বেশি ভালো হয়। তো মেয়ে তো ভীষণ খুশি। আর দেখো লাফাতে লাফাতে চলে গেল এখন বাবার কাছে ফোন নিতে, কারণ আমি ওকে সন্ধ্যা থেকে একবারও ফোন দিইনি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর দেখো আমার মেয়ে ঘরটা কেমনভাবে সাজিয়েছে সন্ধ্যা থেকে। প্রাইভেট গিয়েছিলো ও 4টে, প্রাইভেট থেকে এসেছে 6:30টার দিকে, তারপর থেকে এইসবই করছিল। ও এইসব কাজগুলো করতে ভীষণ ভালোবাসে। তো বলো আমার মেয়ের ঘর সাজানোটা কেমন হয়েছে। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।